যে পথ দেখাবে ভারতবর্ষের অন্য রাজ্যে সেই পথ নির্দেশিত হবে, সেই পথ নির্দেশকের কাজ করবে। এ কথা আমরা বলি, আজকের কথা নিয়ে বলছি না। আমার দীর্ঘ নাট্য যাপন, আমার আগামী 2 বছর বাদে আমার নাট্য জীবনের 50 বছর হবে। না 2 বছর বাঁচলে তারপর হাতালি দিও, আসবো এখানে তখন হাতালি দিও। এখনো 2 বছর বাকি আছে, 48 বছর। হ্যাঁ, সমাজ গঠনে নাটকের কি ভূমিকা? আচ্ছা, মানুষ তো সমাজের অঙ্গ। সেই মান আর হুঁশ দুটো নিয়ে যদি মানুষ হয়, সেই মান আর হুঁশ আজকে আমাদের সমাজে আছে। আমাদের সমাজ যেন সেইটাই চাইছে। আর আজকের নাটক, আজকের নাট্যাভিনয় তা কি সত্যিই মানুষকে দিতে পারছে? আমার সঙ্গে যিনি এসেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, উনি একজন নামী নৃত্যশিল্পী, আগে নৃত্যশিল্পী পরে অভিনেতা। তো এই থিয়েটারে নিয়ম শৃঙ্খলা বোধ বা শিল্পে নিয়ম শৃঙ্খলা বোধ নিয়ে উনি হয়তো কয়েকটা কথা বলবেন। আমি আরো কয়েকটা কথা বলি। একসঙ্গে চলা, এক ভাবনায় চলা, এক ভাবনায় মনোনিবেশ করা, সম মনোগঠন করতে পারে থিয়েটার। থিয়েটার মানুষকে চলতে সাহায্য করে, তাকে শুভ দিকে নিয়ে যাওয়ার পথ প্রদর্শন করে। থিয়েটার সমাজে সঙ্গবদ্ধতাকে জানায়। আজ প্রচুর কাজ এককভাবে করা যায় না, যা কাজ দলবদ্ধভাবে করতে হয়। সমাজকে সুস্থির ভাবে, সুশৃঙ্খল ভাবে একটা দিকে চালিত করতে হলে তাকে অগ্রগণ্য ভূমিকা নিতে হবে সেই নাটককে, অর্থাৎ থিয়েটারকে। থিয়েটার কেমন করব? মঞ্চের থিয়েটার, পথের থিয়েটার, আবার বিভিন্ন ছোট স্পেসে থিয়েটার এখন হচ্ছে। এই কাজগুলোর বিভিন্ন প্রয়োজনীয়তা। আজ পথের কোণে দাঁড়িয়ে যেটা স্ট্রিট থিয়েটার, সেই থিয়েটার যদি আমি করি, সেই থিয়েটার দেখিয়ে দেবে মানুষের মধ্যে শৃঙ্খলা বোধকে, মানুষের মধ্যে একটা জাগরণ। ওই থিয়েটার মানুষের মধ্যে মানুষের কনসিয়েন্স অর্থাৎ বিবেককে জাগিয়ে দেয়, যা কাজ করতে পারে ওই শিল্প চর্চা। শুধু থিয়েটার নয়, সঙ্গীত শিক্ষা, নৃত্য শিক্ষা, কথা বলা, চিত্রশিল্পী, যত কিছু শিল্প মাধ্যম, মাইন্ড থিয়েটার, সব শিল্প মাধ্যমে কিন্তু মানুষকে সুপথে চালিত করে। এই সুপথে চালিত করলেই একটা জাতি ঠিক লক্ষ্যে পৌঁছতে পারে। আজ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ জাপান। কেন? তারা বিজ্ঞানকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যে পর্যায়ে আমরা ভারতবর্ষ কেন আমেরিকা পর্যন্ত সেই পর্যায়ে যেতে পারেনি। কিন্তু সেই জাপানেও অসম্ভব রকমের নাট্য চর্চা, অসম্ভব রকমের শিল্প চর্চা হয়। এই একমাত্র একটু আগেই বললাম, শিল্পই জাতকে চিনিয়ে দেয়, জাতিকে চিনিয়ে দেয়। সমাজ যদি ভালো না থাকে, সমাজের মধ্যে যদি হানাহানি প্রশ্রয় পায়, তা একমাত্র সরিয়ে ফেলতে পারে সংঘবদ্ধভাবে
থিয়েটার। থিয়েটার পারে মানুষের মধ্যে শুভ বুদ্ধি জাগাতে, থিয়েটার পারে মানুষকে উন্নীত করতে, নিজের অবস্থান থেকে মানুষকে একটা জায়গায় পৌঁছে দিতে। শুধু থিয়েটার করলে ভুল হবে। আজকে থিয়েটারের কথা বলতে বসে এখানে আমি থিয়েটার শিল্পী হয়ে বলছি, কিন্তু শুধু থিয়েটার নয়, শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতির চর্চা, যা মানুষকে এমন এক পর্যায়ে উন্নীত করে যখন সমাজে খারাপ কাজগুলো, আমি উল্লেখ করছি না কোনগুলো খারাপ, আপনারাও জানেন, তোমরাও জানো কোন কোনগুলো খারাপ কাজ, সেই খারাপ কাজ সেই মানুষটাকে, সেই সমাজের সেই মানুষগুলোকে কখনোই করতে দেয় না। শিল্পবোধ মানুষকে এমন পর্যায়ে উন্নীত করে, শিক্ষা শিল্পবোধ এমন পর্যায়ে উন্নীত করে যেখানে এই সমস্ত খারাপ কার্য সমাজে কম সংগঠিত হয়। উপরন্তু যারা করেন এই সমস্ত কাজ, যারা অশিক্ষিত মানুষ, যাদের শিল্পবোধ তত নেই, তারা যদি এই সমস্ত কাজ করেন, যে সমস্ত খারাপ কাজ সমাজে করা উচিত নয়, সেই কাজগুলো শিল্প সমৃদ্ধ মানুষ এক সূত্রে বাধা দিয়ে সেগুলো প্রতিবাদ করেন। এই প্রতিবাদ আপনারাও দেখেছেন, কিছুদিন আগে হয়েছে। বলাটা এখন আর অন্যায়, তবুও বলি একবার, আর্যিকর কাণ্ড কথা প্রসঙ্গে এসে গেল। তাই আজকে সেই কাজে প্রতিবাদ উঠেছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। শিল্প সমৃদ্ধ মানুষ প্রথম প্রতিবাদ জানিয়েছে। কেন? তারা এটা তথ্যহীন ভাষায় প্রতিবাদ করেছে, এবং তার জন্যই সেই প্রতিবাদ সর্বত্র সমস্ত জায়গায় চালিত হয়েছে, এবং সমস্ত জায়গায় সমস্ত মানুষ তার জানতে পেরেছে। তো একটা উন্নত জাতিকে তৈরি করতে গেলে থিয়েটারের ভূমিকা অনস্বীকার্য। এরপরে আসি, থিয়েটার একক হিসেবে কি সুবিধে করে দেয়। তুমি একটি মানুষ, তুমি থিয়েটার চর্চা যখন করো, তখন তুমি 5 জনের সামনে কথা বলতে, 5 জনের সামনে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে ভয় পাও না। 5 জনের সামনে নিজেকে প্রকাশ করার ক্ষমতা থিয়েটার দেয়, বা অন্য কোনো শিল্পও দেয়। কিন্তু থিয়েটারে যেরকম সব শিল্পের সংমিশ্রণ, নৃত্য, গীত, অভিনয় সব নিয়ে যেমন থিয়েটার, তাই থিয়েটারটাই বলছি তোমাকে সম্পূর্ণভাবে তৈরি করে, একটা মানুষ হিসেবে তৈরি করে। পৃথিবীর যে কোনো দেশে থিয়েটারের মানুষ যদি যান, থিয়েটারের মানুষ কেন তাদের কাছে এত বেশি ভাবে পূজিত হন, কেন তারা এত থিয়েটারের মানুষকে সম্মান করেন, তার প্রথম কারণ সেই মানুষটিকে চিন্তা করেন তারা, ইনি হচ্ছেন আদর্শ মানুষ। অর্থাৎ থিয়েটারের মূল কথাই হচ্ছে আদর্শ বিচ্যুত না হওয়া। জীবনের একটা আদর্শ থাকবেই, জীবনের সমাজের প্রতি তার একটা দায়িত্ব থাকবে। যে অভিনেতা, তার সমাজের প্রতি একটা দায়িত্ব থাকা বা অবশ্যই দরকার। কারণ সামাজিক মানুষ না হলে তাকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। কেন হতে হবে? কারণ তাকে জানতে হবে সঠিক রাজনীতি সাধারণ মানুষের জন্য হওয়া উচিত, তাই সে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। আর মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের প্রতি তার দায়িত্ব না থাকলে, আজকে বললাম কারোর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, আমি থিয়েটারের মানুষ বা আমি কোন একজন শিল্পী, আমি পাশে চুপ করে বসে থাকতে পারবো না। যেখানে অন্য একজন মানুষ পারবে, অন্য একজন মানুষ সেই তার বিপদে তার পাশে নাও দাঁড়াতে পারে, বা কোনোভাবে তাকে অসম্মান করে ফেলতে পারেন, বা কোনোভাবে তার কাছে যেতেই চাইলেন না। থিয়েটারের মানুষ সেটা পারবে না। থিয়েটারের মানুষকে সব সময় এই পাশে বন্ধুর কাছে, তাকে বন্ধুর মতো, তার বিপদে তার পাশে বন্ধুর মতো থাকবে। এই জন্যই
থিয়েটারের মানুষ সব সময় এগিয়ে আসে। আমরা দেখেছি আমাদের থিয়েটারে, কলকাতার কথা বলি, যেহেতু আমি ওখানে বেশি দিন কাজ করি, আমাদের দল কালিন্দী নাট্য সৃজন। কালিন্দী নাট্য সৃজনে আমি কাজ করতে করতে দেখেছি কলকাতার এমন বহু দল রয়েছে যেখানে অনেক ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, অনেক লয়ার আছেন, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন। কেউ কোনো বিপদে পড়লে তারা খবর পেলেই সব সময় তাকে সাহায্য করে। কে দিয়েছে তাকে এই মানসিকতা তৈরি করলো? কে? থিয়েটার। থিয়েটার তাকে এমন এক পর্যায়ে উন্নীত করেছে, আপনার বা তোমার পাশে দাঁড়াও, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।